তোমাদের সকলকে স্বাগত জানাই এনএসওইউ হেল্প এভরিওয়ানের ইউটিউব চ্যানেলে। আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমি নিয়ে এসেছি ডিএসবিজি 11 পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাজেশন। তোমাদের অনেকেই এই পেপারটি নিয়ে চিন্তায় ছিলে এবং রিকোয়েস্ট করেছিলে একটি সাজেস্টিভ ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওতে আমি বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো বিশ্লেষণ করে এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরব। তাই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো, অথবা তোমরা প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের আজকের প্রথম প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট ঘনদা চরিত্রটি বাংলা সাহিত্যে কতখানি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। আচ্ছা, তোমাদের মূল সাজেশনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সবসময় তোমাদের পরামর্শ দিই সাজেশনের পাশাপাশি তোমাদের টেক্সট বই বা স্টাডি মেটেরিয়ালটা একবার ভালো করে রিডিং দিয়ে রাখবে। এতে তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। সেকেন্ড প্রশ্ন, সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, শিশু কিশোর সাহিত্য বলতে কী বোঝায়, এই প্রকার সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা শিশু কিশোর সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুরুত্ব কতখানি তা আলোচনা করো। বাংলা শিশু কিশোর সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করো। এর পরের প্রশ্ন, শিশু কিশোর সাহিত্যের সমৃদ্ধ সাধনে মৌচাক পত্রিকার অবদান আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, সুকুমার রায়ের 21 আইন কবিতার মূল ভাব আলোচনা করো। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজার উপন্যাসের মূল বিষয়বস্তু আলোচনা করে। এটি 10 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথের সহজ পাঠ শিশু সাহিত্য হিসেবে কতখানি সফল তা আলোচনা করো। ছড়া সম্পর্কে অন্নদাশঙ্কর রায়ের অভিমত আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, শিশু পাঠ্য সাহিত্য হিসেবে উপেন্দ্র কিশোরের লেখা ছেলেদের রামায়ণ গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। আনন্দমেলা পত্রিকার বিষয়ে টিকা লেখা। এগুলো তোমরা একটু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পড়ে রাখবে। টিকা হিসেবে আসতে পারে তোমাদের এগুলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, শুকতারা পত্রিকার অবদান আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর সুকুমার রায়ের খিচুড়ি কবিতার মূল ভাব আলোচনা করো, সুকুমার রায়ের নারদ নারদ কবিতার মূল ভাব আলোচনা করো এবং সুকুমার রায়ের গন্ধবিচার কবিতার মূল ভাব আলোচনা করো।